নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপি কথায়। আজ শোনাবো লীলা মজুমদার রচিত গল্প দিনের শেষে। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প দিনের শেষে। লখনৌ থেকে ওস্তাদ এসেছে। দাদু আর দিদিমা শ্যামল বাবুদের বাড়িতে গান শুনতে গেছেন। ফিরতে রাত হবে। ঝগড়ু বলল, তা তোমরা যদি সব কিছুই বিশ্বাস না করে আনন্দ পাও, তাহলে আমার আর কিছুই বলবার নেই। তবে সর্বদা মনে রেখো বগিদাদা, যা বিশ্বাস করবার মতো নয় তা যে সত্যি করে হয় না, এরকম কোনো কথা নেই। ঝগড়ু রাগ করে উঠে দাঁড়ালো। ওর পেছনে কুচি কুচি ঘাস লেগেছিল, তার কতগুলো ঝরে ঝরে পড়তে লাগলো। তাই দেখে বগি নরম গলায় বললে, তাই বলে ঘুটঘুটে অন্ধকারেও মানুষ চোখে দেখতে পায়, সে কথা কি করে বিশ্বাস করি? অসম্ভব জিনিস যে হয় না ঝগড়ু। ঝগড়ু আরও রেগে গেল। অসম্ভব বলেই সে জিনিস হবে না, এ কি একটা কাজের কথা হলো বগিদাদা? বাগান যেখানে শেষ হয়েছে সেখানে একটা মরচে ধরা কাঁটা তারের বেড়া। তারপরেই রেলের লাইনের বাঁধ আকাশ পর্যন্ত জুড়ে রয়েছে। দুপুরে দুখু ঘাস কেটেছে, যেখানে সেখানে কুচি কুচি ঘাস পড়ে আছে। পাখিরা সব বাসায় ফিরে আসছে। শ্যামল বাবুদের গোয়ালে এখন গরু দোয়া হচ্ছে। বাঁধের ওপারে কিচ্ছু দেখা যায় না। বাঁধের ওপরে একটা ন্যাড়া মনসার ঝোপ কান খাড়া করে দাঁড়িয়ে আছে। পিছন দিকে সূর্য ডুবে যাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। কানে এলো একটা শব্দ, টংলিং টংলিং। ধোঁয়া ছাড়তে ছাড়তে, চেন শেকল ঝুলাতে ঝুলাতে একটা মালগাড়ি বাঁধের ওপর দিয়ে চলে যেতে লাগলো। যেই সূর্যের সামনে আসে অমনি সেই গাড়িটা কুচকুচে কালো হয়ে ফুটে ওঠে। শেষ গাড়িটার দুদিককারই বড় টানা দরজা খোলা। সেই খোলা দরজার মধ্যে দিয়ে ওপারের সূর্যটাকে এই মস্ত হয়ে দেখা গেল। আর দেখা গেল সূর্যের সামনে গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে কালো পাতলা ছিপছিপে একটা মানুষ। তার মাথার উপর খাড়া দুটো শিং। বগি, রুমু, ঝগড়ু কেউ আর কথা বলে না। ঠিক সেই সময় বাঁধের পেছনে সূর্য টুপ করে ডুবে গেল। আর অমনি চারিদিক ধোঁয়া ধোঁয়া আবছায়া হয়ে উঠল। শীত শীত মনে হতে লাগলো। বকের মতো একটা সাদা পাখি কুঁ কুঁ বলে ডাকতে ডাকতে মাথার উপর দিয়ে উড়ে গেল। ঝগড়ু উঠে পড়ে গা ঝাড়া দিয়ে নিল। আর নয়, এখন ভেতরে চলো। রুমু বললে, ঝগড়ু লুচি ভাজতে বলো না, আমার খিদে পেয়েছে। ঝগড়ু রান্নাঘরের দিকে চলে যেতেই বগি বললে, শশ, দেখ দেখ। বাঁধের ধার বেয়ে হাঁচড় পাঁচড় করে নেমে এক লাফে কাঁটা তারের বেড়া ডিঙিয়ে শিংওয়ালা লোকটা একেবারে ওদের কাছে এসে দাঁড়ালো। ওর পিঠে একটা লম্বা ঝোলা। হ্যাঁ শোনো, আমাকে লুকিয়ে রাখবে? বগি, রুমু ওর মুখের দিকে তাকালো। এ ওর মুখের দিকে চাইল। লোকটা বলল, আমার পা ব্যথা করছে, তেষ্টা পাচ্ছে, ঘুম পাচ্ছে। রাখবে লুকিয়ে? তাহলে তোমাদের জাদু পড়া, গুণ করা, ভেলকিবাজি সব শিখিয়ে দেব, দেখবে? বলেই লোকটা দিদিমার মার হাতে লাগানো সাদা গোলাপ ফুলের ঝোপের পেছনে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে ডেকে বলল, এই দেখো। বলে টুপ করে একবার বসেই আবার উঠে দাঁড়ালো। বগি, রুমু অবাক হয়ে দেখলে, কোথায় কালো পোশাক, কোথায় শিং? সাদা চুল, সাদা দাড়ি, সাদা পোশাক, মাথায় মুকুট। লোকটা একটু হেসে আবার টুপ করে একবার বসেই উঠে পড়ল। আবার কালো পোশাক, মাথায় শিং, যে কে সেই। বগি, রুমু
উঠে একবার গোলাপ গাছের পেছনটায় ভালো করে দেখে এলো, কোথাও কিছু নেই। কি দেখছো দিদি? ভেলকি লাগিয়ে দিতে পারি, কিন্তু ঠকাই না। বগি বললে, এসো, তোমাকে লুকিয়ে রেখে দেব, শোয়ার জন্য দড়ির খাট দেব, জল খেতে দেব। কিন্তু আমাদের অন্ধকারে দেখতে শিখিয়ে দিতে হবে, মাটিতে কান পেতে 1 মাইল দূরের বনের মধ্যে হরিণ চলা শুনতে শিখিয়ে দিতে হবে। রুমু বললে, আর সেই? লোকটা অবাক হয়ে বলল, কি সেই দিদি? সেই যে বাঁশি বাজালে জন্তু জানোয়ার বশ হয়। হ্যাঁ, তাও শিখিয়ে দেব। চোখের সামনে আমের আঁটি থেকে আম গাছ করে তাতে ফল ধরাতে শেখাবো, দড়ি বেয়ে শূন্যে মিলিয়ে যেতে শেখাবো। বগি বললে, ধ্যাত। লোকটা বললে, ধ্যাত, এই নাও ধরো। বলেই পাশের পেয়ারা গাছ থেকে একটা প্রকাণ্ড নীল রঙের কাকাতুয়া ধরিয়ে দিলে। বগি ঢোক গিলে বলল, চলো। লোকটা তক্ষুনি নীল পাখিটাকে অন্ধকারে উড়িয়ে দিল। বলল, হরিণ চলার শব্দ আর এমন কি? আমাদের মণিপুরে তুঁত ফলের গাছে রেশমি গুটি শুঁয়োপোকারা থাকে। রাত্রে যদি গাছতলায় দাঁড়াও, ওদের পাতা চিবোনোর শব্দ শুনতে পাবে। দূরে রান্নাঘরের আলো দেখা যাচ্ছে, সেদিকে তাকিয়ে লোকটা বলল, আমার মা দুধ দিয়ে কমলা লেবু দিয়ে মেখে শীতের রাত্রে বাইরে রেখে দিত, আর পাহাড় দেশের বেঁটে মানুষরা এসে সেসব খেয়ে যেত, তাই আমাদের কোনো অভাব থাকতো না। রুমু বলল, তুমি তাদের দেখেছ? বগি বলল, রুমু, বোকার মতো কথা বলো না। দুখু ভূতের ভয় পায়, মালির ঘরে থাকে না। ঘরের পাশে জলের কল আছে, তাই সিংহওয়ালাকে ওরা সেখানে থাকতে দিল। যাও, ঢুকে পড়ো, ঝগড়ু দেখলে আবার মুশকিল হবে। লোকটা একটু ইতস্তত করে বলল, একটা মোমবাতি হলে হতো না? যদি মানে মাকড়সা টাকড়সা থাকে। বগি বললে, তবে না বললে অন্ধকারে দেখতে জানো? সে বললে, আহা, আমি দেখতে পারি কখন বললাম? বলেছি তোমাদের শিখিয়ে দেব, আমার অন্ধকারে ভয় করে। রুমু বললে, দাদা, দাও না তোমার নতুন টর্চটা ওকে। রান্নাঘরের বারান্দা থেকে ঝগড়ু ডাকলো, বগি দাদা, ও বগি দাদা, রুমি দিদি। আর অমনি ওরাও লোকটার হাতে টর্চ গুঁজে দিয়ে ধূপধাপ দৌড় লাগালো। সব শেষের পেট ফোলা গরম লুচিটা লাল কাশির চিনি দিয়ে খেতে হয়। রান্নাঘরের সিঁড়িতে দাঁড়িয়ে ওরা মুখ ধুলো। যেখানে মুখ ধোয়া জল পড়ে সেখানে একটা মস্ত লঙ্কা গাছ হয়েছে। দুখু বলেছে ওকে কেউ লাগায়নি, আপনা থেকেই হয়েছে। তাতে ছোট্ট ছোট্ট তারার মতো সাদা ফুল ফুটেছে, আর রাশি রাশি লাল টুকটুকে লঙ্কা ঝুলে রয়েছে। মাথার উপর আকাশটার ঘন বেগনি রং, কিন্তু দূরের আকাশ আলো হয়ে রয়েছে। কালো বাঁধের ওপর দিয়ে কালো শুঁয়োপোকার মতো একটা মালগাড়ি যাচ্ছে, টংলিং টংলিং টংলিং। শুনে শুনে ঘুম পায়। রুমু বায়না ধরে, আজ কিছুতেই সে একলা শোবে না। ঝগড়ু বিড়বিড় করে কী সব বলতে বলতে বগির খাটে ওর বালিশটা দিয়ে দেয়। বগির কানে কানে রুমু বলে, দাদা। কী রে রুমু? ওর যদি ভয় করে। বগি কোনো উত্তর দেয় না, তারপর বিরক্ত হয়ে বলে, ও কি রুমু, আবার কান্নার কি হলো? ও ঘরে মাকড়সা আছে দাদা, আমি দেখেছি। বগি বললে, ওকে টর্চ দিয়েছি তো রুমু। ঝগড়ুর ঘরে অনেক জায়গা। ঝগড়ু বলল, কি কানাকানি হচ্ছে? ওসব ভালো কথা নয়, বলে দিচ্ছি। কি লুকোচ্ছ কি? আজ গল্প শুনবে না? বগি বললে, তুমি যাও না, তোমার কত কাজ, যাও না রান্নাঘরে। কিন্তু ঝগড়ু কিছুতেই যাবে না, চৌকাঠের ওপর বসে পড়ল। অসম্ভব জিনিস হয় না বলে? বগি পাশ ফিরে শুলো। হয় হয় ঝগড়ু হয়, আমি ভুল বলেছিলাম। ঝগড়ু রাগ করে আলো নিভিয়ে সত্যি করেই চলে যাচ্ছে দেখে রুমু হাত বাড়িয়ে ওর ফতুয়ার পকেটে গুজে দিল। কি করো দিদি, তামাকের গন্ধ হবে যে। কি চাও কি?
অসম্ভবের গল্প বলো ঝগড়ু। ঝগড়ু খাটের পায়ের দিকের রেলিং ধরে দাঁড়ালো। তোমরা হয়তো বলবে পরশ পাথরও অসম্ভব। বগি গায়ের ঢাকা খুলে ফেলে উঠে বসল। পরশ পাথর অসম্ভব জিনিস নয়। পরশ পাথর থাকলে এত গরিব লোক হবে কেন? রুমু বলল, তুমিই তো বলেছ এত গরিব যে বিচি শুদ্ধ কুল ছেঁচে খায়। ঝগড়ু বলল, বেশ, তাহলে পৌষ মাসের সন্ধেবেলায় কম্বল গায়ে দিয়ে বুড়ো লোকটা আমার ঠাকুরদার কাছে আসেনি। ঝগড়ু আবার উঠে দাঁড়ালো। না ঝগড়ু না, দাদা কিচ্ছু জানে না, তুমি বলো। ঝগড়ু শুরু করলে, চারিদিক চাঁদের আলোয় ঝিকমিক করছে, এমন সময় সে লোকটা এলো। বলল খিদে পেয়েছে, খেতে দাও। ঠাকুরদা বললেন, কোত্থেকে দেব, এবছর অজন্মা, আমাদেরই খাবার কুলোয় না, মুরগি সব মরে গেছে, শাল কাঠ ভালো করে বিকোয়নি, দেব কোত্থেকে বলো? লোকটা বলল, তোমাদের এ বেলাকার খাওয়া দাওয়া হয়ে গেছে? না। বেশ, তবে তোমার ভাগটাই দাও না হয় আমাকে। বাড়িতে যা ছিল চেঁচে পুছে ঠাকুরদা তার সব সামনে ধরে দিলেন। বলেছি তো, দুমকার ব্যাপারই আলাদা। লোকটা দাওয়ায় বসে বাড়ি শুদ্ধ সবাকার ভুট্টা দিয়ে ভাত দিয়ে সবটুকু খেলো। তারপর আমাদের পাহাড়তুলির কুয়োর মিষ্টি জলও এক ঘটি খেলো। তারপর আঁচিয়ে উঠে ট্যাক থেকে একটা হর্তুকি আর একটা ছোট্ট কালো পাথর বের করে হর্তুকিটা মুখে ফেলে বলল, বড্ড অভাব তোমাদের, তাই না? বলে পাথরটা দিয়ে পাথরের বড় থালাটাকে ছুঁয়ে দিল। অমনি থালা শুদ্ধ সোনা হয়ে গেল। সকলে তো থ। বুড়ো লোকটিও কালো পাথরটাকে ট্যাঁকে গুজে জঙ্গলের দিকের পথ ধরল। তখন সকলের চোখ চকচক করে উঠল। সোনা থাকলে দুর্ভিক্ষেরও কোনো ভয় থাকবে না। চারিদিক থেকে একটা ধর ধর গেল গেল রব উঠল। বুড়ো লোকটি একবার ওদের মুখের দিকে তাকালো, তারপর একটা লাফ দিয়ে হরিণ হয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। বগি রুমু কিচ্ছু বলল না। ঝগড়ু বলল, বলো, এও অসম্ভব। বগি বালিশে মুখ গুজে বলল, অসম্ভব হবে কেন? ঝগড়ু তো অবাক। এমনি সময় দাদু আর দিদিমা শ্যামলদের বাড়ি থেকে ফিরে এলেন। সে এক কাণ্ড শুনে এলাম রে। রামহাটি স্টেশনে কি একটা জাদুকর নানা রকমের খেলা দেখাচ্ছিল। দেখতে দেখতে দারুণ ভিড় জমে গেল। তারপর কি নতুন খেলা দেখাবে বলে সে এর ঘড়ি, ওর আংটি, তার টর্চ সব নিয়ে দে লম্বা। ওই ভিড় স্টেশনের মধ্যে একেবারে নিখোঁজ হয়ে গেল। সবাই মিলে আঁতিপাতি করে খুঁজেও তার টিকিটই পেল না। কিন্তু তোদের তো ঘুমোবার সময় হয়ে গেছে, তোরা এখনো ঘুমোসনি? অনেকক্ষণ পর রুমু বললে, দাদা। কি? টর্চ তো ছিল না ওর কাছে। বগি চুপ করে রইল। রুমু আবার ডাকল, দাদা। কি বল? ওর কপাল কেটে গিয়েছিল। বগি বললে, আহ রুমু, ফের কার্য কেন? রক্ত বেরুচ্ছিল যে দাদা, টর্চের আলোতে দেখলাম। বগি রুমুর পিঠে মুখ গুজে চুপ করে শুয়ে রইল। ঘড়ির শব্দ দূরে সরে যেতে লাগলো। আরও দূরে বাঁধের ওপর দিয়ে মালগাড়ি যাচ্ছিল, টংলিং টংলিং। পরদিন সকালে মালির ঘরে গিয়ে বগি রুমু দেখল দড়ির খাটে টর্চটা রয়েছে আর একটা ছোট্ট বাঁশি। লোকটা নেই। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।